সংসার জীবনের কত কিছুই না প্রয়োজন পড়ে। কথা বলতে বলতে আমরা আজকে বের হয়ে গিয়েছি। কোথায় গিয়েছিলাম, কি করেছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমরা আজকে যাচ্ছি হবিগঞ্জের মেন টাউনে। যেতে যেতেই দেখি আকাশটা একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মনে হচ্ছে এখনই ঝুম বৃষ্টি নামবে। এই রোডটা এত সুন্দর লাগছিল যে আমি ভিডিও না করে পারছিলাম না। হুট করেই এত বৃষ্টি নামা শুরু হলো। এখন তো আর কি করা, বৃষ্টির মধ্যেই চলে গেলাম হাতিলে। তো আপনারা বুঝতেই পারছেন আমরা হাতিলে এসেছি ফার্নিচার দেখতে। আসলে ফার্নিচার বলতে আমাদের একটা কর্নারের দরকার, যেখানে সুন্দর সুন্দর শোপিস রাখতে পারবো আমি। হাতিলে ওদের প্রাইসটা একটু বেশি অন্যান্য ফার্নিচারের তুলনায়, বাট যেহেতু ওদের ফার্নিচার গুলো অসম্ভব ভালো তাই আমরা এটাই সিলেক্ট করলাম। আমি এই ট্রেটাও দেখছিলাম, এদের ফার্নিচার গুলো হচ্ছে ওয়াশেবল। ডাইনিং টেবিল গুলো অনেক সুন্দর ছিল। ও ওয়েট, আমি এটার প্রাইসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরপর সিঙ্গেল যে রুমের জন্য বা গেস্ট রুমের জন্য যে কর্নারটা, এই কর্নারটাও আমার বেশ ভালো লেগেছে। এখানে আবার ওদের কাস্টমার ইনফরমেশনও কিছু দেওয়া আছে। এরপরে আমাদেরকে চা সার্ভ করা হলো হাতিল থেকে। চা খেতে খেতে আমরা কর্নারটা সিলেক্ট করে ফেলেছি। ওরা কতদিন পরে ডেলিভারি দিবে সেটা বলছিলাম। আর এখন আমি যে ট্রেটা দেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এরপর চলে এলাম দ্য ডিভাইন রুফটপ রেস্টুরেন্টে। হাতিল থেকে বের হয়ে আমার এটা চোখে পড়লো, দ্যাটস ওয়াই আমরা এখানে চলে আসলাম। উপরে গিয়ে আমার কাছে প্লেসটা মোটামুটি ভালোই লেগেছে, তো আমি আপনাদের ফুল প্লেসটা একটু ঘুরে দেখাচ্ছি। এখানে ওরা সুন্দর করে অ্যাকুরিয়ামে করেছে, তো এর মধ্যে 3-4টা ফিশ ছিল। আমার বেবিটা খুব লক্ষ্য করে দেখছিল যে ফিশ আছে কিনা, তো ঠিকই খুঁজে বের করেছে ফিশগুলো। এরপরে ওদের একটা সানসেটের মতো জায়গা ছিল, যেখান থেকে ওর হচ্ছে আপনারা চাইলে দিনের বেলায় এসে ছবি তুলতে পারবেন যারা হবিগঞ্জে থাকেন আর কি। হবিগঞ্জে বৃষ্টি হওয়াতে এখানে বেশ পানি জমেছিল। এরপর আমরা ভিতরে গিয়ে কিছু অর্ডার করব, এই জন্য মেনু দেখছিলাম। আমরা অর্ডার করে দেন আবার ছবি তুলতে চলে গেলাম। প্লেসটাতে আমার কিছুটা ঢাকার ভাইব দিচ্ছিল। তো এদিক দিয়ে আমাদের খাবার অলরেডি চলে আসছে। তো আমরা ফার্স্টে হচ্ছে থাই স্যুপটা অর্ডার করি, এরপরে অন্থন, এরপরে এক এক করে আমাদের সেট মেনুগুলোও চলে আসে। এদের খাবারগুলো আমার কাছে বেশ মজা লেগেছে, প্রাইসও রিজনেবল ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন আবার ছবি তুলতে চলে গেলাম। তো এই দিক দিয়ে দেখলাম হচ্ছে একটা বিড়ালও আছে। বিড়ালকে পেয়ে তো আমার মেয়ে সেই খুশি। ছবি তোলা শেষ করে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি এখন। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।